এই দেখো আমি একটু রেডি হয়ে নিয়েছি, এখন যাবো একটু বাজারে, কিছু কিছু জিনিস কিনবো, সেগুলোই আনতে যাচ্ছি। চলো ঘুরে আসি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন বাজে সন্ধ্যা 7:30। 7:30টার সময় আমি রেডি হয়ে একা একাই বাজারে যাচ্ছি, কারণ কিছু প্রয়োজনীয় জিনিস রয়েছে, সেগুলো আমার না গেলে হবে না, সেগুলোই আনতে যাচ্ছি। এই দেখো আমি এখন আমার বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, একটা টোটোও আসছে না, একটা অটোও আসছে না। অন্য সময় এত অটো আসে যে কী বলবো, আর যখন বেরোবো তখন আর অটো আর টোটো থাকে না। তাই এই সামনের দিকটায় আমি দাঁড়িয়ে রয়েছি। এই দেখো পুরো অন্ধকার, তা এই দেখো রোড দিয়ে তো অনবরত গাড়ি যাচ্ছে। এখানে দেখো আমি একটা দোকানে এসে বসে আছি, সেই দোকানের মালিক ছিল না। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলায়, মানে 10ই মে, আজকে হচ্ছে 10 তারিখ, শনিবার। তা সকালবেলায় সমস্ত কাজকর্ম করে নিয়েছি, জামা কাপড় কেচে এবার ছাদে যাইনি, নিজেই মেলে দিয়েছি। আর এখানে দেখো সমস্ত কাজকর্ম হয়ে গেছে, কিন্তু এই কাজ করতে করতে দেখি ট্যাঙ্কিতে জল নেই, তাই এখন জল তুলে নিচ্ছি। আর 10ই মে মানে শনিবার, বিশেষ একটা দিন, মানে সেই দিনটা আমাকে একাই কাটাতে হলো। এই দেখো এখানে আমি বাসন টাসন সব মেজে রেখে দিয়েছি। এই দেখো এখানে হাঁড়িটাও মাজা হয়ে গেছে। আর যেটা বলছিলাম, মানে 10ই মে হচ্ছে আমার একটা বিশেষ দিন, মানে আমার এই দিনে মানে বিয়ে হয়েছিল, কিন্তু এমনই চাকরি করে যে বাড়ি থাকতে পারে না, তা ছুটি ছিল না। যাই হোক, আমাকে একাই কাটাতে হলো বিশেষ একটা দিনে। আমি আমার মতো করে দিনটা কাটিয়েছি। তাই বাইরের সমস্ত কাজকর্ম করে এসে জল তুলে নিলাম, তারপরে ভাবলাম যে একবারে ঘর মুছে নিই। অন্যদিন তো 9টার সময় অফিসে যায়, তা আজকে তাড়াতাড়ি গেছে 7টার সময়, তা একটু ডিউটির চাপ আছে তার জন্য। তাই সকাল সকাল ভাবলাম ঘরটাও মুছে নিই। এই দেখো এখন ঘরগুলো সব মুছে নিচ্ছি, মুছে নিয়ে একবারে স্নান করে পুজো দিয়ে নেব, তারপরে বাজার করে রান্না করব। কেননা আজকে মানে বললাম না বিশেষ দিন, সেই বিশেষ দিন একটু ভালো কিছু রান্না না করলে হবে না। আর তার মধ্যে পড়েছে শনিবার, আমরা নিরামিষ খাই। তা অন্য কোনো বার হলে হয়তো মাছ মাংস এগুলো খাওয়া হতো, তা আজকে নিরামিষই রান্না করব পুরো। তা দেখি কি রান্না করি। এখন তো ঘর মুছে নিই, তারপরে স্নান টান করে পুজো দিয়ে, তা সকালে একবার চা খেয়েছি, তখন তাড়াহুড়ো করে 1 কাপ চা খেয়েছি, তারপরে আবার 1 কাপ চা বানাবো নিজের জন্য। সকাল থেকে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, কারণ অন্যদিন তো 9টার সময় অফিসে যায়, তা আজকে সকাল 7টায় গেছে। তার জন্য সকালবেলায় সমস্ত কাজকর্ম করে নিয়ে এখন স্নান করে পুজো দিতে চলে এসেছি। ঠাকুর পুজো দিয়ে নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ওই জন্য জল নিয়ে চলে এসেছি। এখানে ঠাকুরের ফুল একদমই অল্প পেয়েছি, আজকে বেশি পাইনি, সব নিয়ে চলে গেছে। আর এখানে ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে এসেছি। এখন পুজো দিয়ে নিই, ঠিক আছে, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো তারপরে আমার মা এসছে, তা আমার এই ম্যারেজ ডেতে মা কিছু না কিছু আমাকে দেয়, গিফট করে। এই দেখো এখানে একটা ছাপা শাড়ি দিয়েছে আর একটা নাইটি দিয়েছে। তা ছাপা শাড়িটা মানে একটু জলে ভিজিয়ে রাখবো, তো তাই জন্য শাড়িটা আর কি খোলা হচ্ছে, কাগজগুলো জলে ভিজিয়ে রাখলে নরম হবে, পরতে সুবিধা হবে। এখানে দেখো মা এই শাড়ির কাগজগুলো খুলে নিচ্ছে, কারণ শাড়িটা না জলে ভিজিয়ে রাখবো অনেকক্ষণ, আর শাড়ি জলে ভিজিয়ে রাখলে না নরম হয়। তা আমি সেই জলের মধ্যে একটু সার্ফ আর লবণ দিয়ে দিয়েছি, তাহলে শাড়ির যে মাঠটা আছে না সেটা চলে যাবে। আর আমি এই গরমের দিন হোক বা শীতকাল হোক বেশি মরমরে শাড়ি পরতে পারি না। আর এছাড়া দামি যে শাড়িগুলো হয় 500-600 টাকা করে, ওগুলো একটু মার কম থাকে, সেগুলো আর জলে ভিজাই না। আর এই শাড়িগুলো একটু মার বেশি বলে তাই ভাবলাম যে একটু জলে ভিজিয়ে রাখি। তাই মা শাড়িটা খুলে আর কি দেখছে। শাড়িটা ভালো, লালের মধ্যে সুন্দর। তা মা বলছে যে শাড়িটা আজকে পর, কিন্তু আমি বলছিলাম যে মা খুব তো গরম, তখন আমি বললাম তাহলে শাড়িটা খোলো, আমি তাহলে জলে ভিজিয়ে রাখি। তা মা বললো আমি নিয়ে আসলাম শখ করে, পরলে ভালো লাগবে। তাই জন্য মা শাড়িটা খুলে দিচ্ছে। এখন এইটা জলে ভিজিয়ে রাখবো। আর 1 কাপ চাও খেয়ে নিয়েছি, এখন একটুখানি বসে রান্না করতে যাব। কি রান্না করব সেটা ভাবছি। এমনি দোকানেও যেতে হবে বাজার করতে,
কেননা আমাদের ও বাড়ি থাকলে ওই বাজার করতো, কিন্তু ও তো বাড়ি নেই, তাই জন্য আমাকেই বাজার করতে হবে। আর এইদিকে দেখো ভীষণ রোদ উঠেছে, এত রোদ উঠেছে মানে ভীষণ গায়ে তাপ লাগছে। আর রাস্তা দিয়ে দেখো মানে ঠাকুর আনতে যাচ্ছে, আমাদের এইদিকে ঠাকুর বানায়, তাই ঠাকুর আনতে যাচ্ছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। বাজনা বাজিয়ে যাচ্ছে সবাই ঠাকুর আনতে। আর ওখানে দেখো ওরা খেলা করছে রোদের মধ্যে, তা বলটা এইদিকে চলে এসছে বলে তাই বলটা নিতে এসছে। আর দেখো হেঁটে না গিয়ে পাঁচিল টপকে যাচ্ছে, ভয়ও পাচ্ছে না যে পড়ে গেলে হাত পা ভেঙে যাবে বা কিছু। ওই দেখো কি সুন্দর বেবে আবার পাঁচিলের উপরে উঠছে। আর এইদিকে দেখো মা আমাকে কলমি শাকটা বেছে দিচ্ছে, কারণ দেরি হয়ে গেছে, রান্না করতে হবে। আর রান্না করব যেহেতু আজকে আমাদের নিরামিষ শনিবার, তাই জন্য মুগ ডাল, আলু ভাজা আর হচ্ছে এই যে কলমি শাক, এগুলোই রান্না করব। আর হচ্ছে পনির তরকারি। না এর মধ্যে দেখো কি করি, গ্যাসটা কম তো নিয়ে যাও, দেখো এখানে দেখো পনিরগুলো নুন আর হলুদ মাখিয়ে রেখেছি, আর এখানে পনিরের আলুগুলো ভেজে নিচ্ছি। এখানে মুগ ডাল দিয়েছি, কুকারে সিদ্ধ হয়ে গেছে, আর এখানে ভাত বসাই চালটা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এই দেখো মুগ ডালটা দেখে তোমরা বুঝতে পারছো কতটা মানে দেখতে ভালো হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। মুগ ডাল আমি যখনই রান্না করি খুবই টেস্ট হয় খেতে, দেখেছি আমি। তা পনির তরকারিটাও রান্না করা হয়ে গেছে, ভাজা করেছি ডালের সঙ্গে খাওয়ার জন্য। আর এখানে কটা কিশমিশ ভিজিয়ে রেখেছি। রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে, ভাতও করে নিয়েছি, তাই ভাবলাম যে একটু পোলাও রান্না করি, তার জন্য কাজু কিশমিশটা ভিজিয়ে নিয়েছিলাম। এখানে দেখো গোটা গরম মশলা, তেজপাতা, এখানে সমস্ত কিছু আদা, গরম মশলা, ঘি, হলুদ সমস্ত কিছু দিয়ে এই চালটাকে মেখে নিচ্ছি। পোলাও রান্না করব, তা ভাবছি যে টাইম রয়েছে অনেকটাই, তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, যেহেতু আজকে নিরামিষ রান্না করেছি। তাই ভাবলাম যে বিশেষ দিনে সেরকম তো কিছু বাজার করা হয়নি, তাই জন্য ভাবলাম যে পনির রান্না করেছি, তাই একটু পোলাও রান্না করি, তাহলে ভালো হবে, এই জন্য একটু মানে পোলাও করে নিচ্ছি। এখানে দেখো তেজপাতা, গোটা গরম মশলা আর ঘি দিয়ে মানে করে নিয়েছি। এবার এর মধ্যে চালগুলো দিয়ে দেবো, আর পাশে হচ্ছে গরম জল করা হয়ে গেছে, তা একটুখানি ঢেলে নেড়ে চেড়ে জল দিয়ে দিলেই আমার রান্না মানে বসিয়ে দিলেই হয়ে যাবে পোলাও। এই দেখো জলও দিয়ে দিয়েছি, এখন ঢেকে দেবো। তারপর বাদবাকি কাজগুলো করে নেব, যেমন রান্নাঘর মোছা, বাসন মাজা, এগুলো সব করে নেব। কড়াইতে বসিয়েছি, আর এখানে দেখো গরম ভাত করে নিয়েছি, আর এখানে তো শাক ভাজা, আর এই যে মুগ ডাল, আর ওইদিকে তোমাদের রান্না দেখালাম পনির তরকারি, আর হচ্ছে আলু ভাজা। ওর মধ্যে চিনিটা দিয়ে দিয়েছি, এই দেখো এবার একটু ঢেকে দেবো। গন্ধ পেয়েছিস? রাস্তার থেকে গন্ধ পেয়েছিস? ও পড়িস না ছাতা।
এই দেখো এখানে আমার পোলাও রান্না করা হয়ে গেছে, একটু বেড়েও নিয়েছি, খেতে দিয়ে দেব। আর পনির তরকারি পোলাওটা বেশ ভালোই হয়েছিল খেতে। তা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা।